জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির দূরত্ব বেড়েই চলেছে। নানা বিষয়ে দ্বিমত তৈরি হয়েছে জুলাইয়ের মূল শক্তিগুলোর মধ্যে। দেশি বিদেশি বিভিন্ন মহল থেকে সমঝোতার চেষ্টা চললেও দূরত্ব তো কমছেই না, উল্টো দিনকে দিন সম্পর্ক পৌঁছে যাচ্ছে তলানিতে। জুলাই সনদ, নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে প্রায়ই বৈঠকে বসছে ঐকমত্য কমিশন, কিন্তু কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হচ্ছে না। পিআর পদ্ধতি নিয়ে পরিষ্কার বক্তব্য জানিয়ে দিয়েছে বিএনপি। সংসদের উচ্চকক্ষ নিয়েও রয়েছে তাদের আপত্তি। তবে জামায়াত এনসিপির সুর একই, পিআর না হলে তাদের পক্ষে নির্বাচনে যাওয়া সম্ভব নয়। গণভোট প্রশ্নেও ভিন্নমত বিএনপির। তারা বলছে এটা সংবিধানে নেই। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়েও বিরোধ। সংস্কার ও হাসিনার বিচার প্রশ্নে দ্বিমত নেই, তবে সময় নিয়ে আপত্তি রয়েছে। অভ্যুত্থানে জামায়াতের উল্লেখযোগ্য অর্জন থাকলেও নির্বাচন নিয়ে শঙ্কার মধ্যে রয়েছে দলটি। রাজনৈতিক বিশ্লেষক বলছেন, নির্বাচন হলে বিএনপি সর্বাধিক আসন পাবে। জামায়াতের আশঙ্কা তাতে হারিয়ে যাবে তাদের অর্জনগুলো, যে কারণে দলটির মধ্যে ভয় কাজ করছে। বিএনপি ক্ষমতায় এলে ওলটপালট হয়ে যাবে রাজনৈতিক প্রেক্ষাপট। এইসব কারণেই জামায়াত এই মুহূর্তে নির্বাচনের ব্যাপারে আগ্রহী নয়। প্রতিদিনই নতুন করে শর্তারোপ করছে তারা, যা বিএনপির পক্ষে মানা সম্ভব নয়। এদিকে এনসিপির রয়েছে অন্য সমস্যা। তারা এখনো নিজেদের গোছাতে পারেনি, এমনকি দলটির নিবন্ধনও হয়নি। দুর্নীতিসহ নানা অভিযোগে চাপের মুখে তারা। দলটি মনে করছে এই মুহূর্তে নির্বাচন হলে তাদের পক্ষে ভালো ফলাফল করা সম্ভব না, যে কারণে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে আগ্রহ নেই। ইতোমধ্যে এনসিপি প্রধান নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন হয়তো ফেব্রুয়ারিতে হচ্ছে না। অভ্যুত্থানের তিন শক্তির অনৈক্য দেশের রাজনীতিতে নতুন সংকট তৈরি হতে যাচ্ছে। নির্বাচন ছাড়া বিএনপির সামনে কোনো বিকল্প নেই। পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচন না হলে শুধু বিএনপি নয়, জামায়াত এনসিপিও ক্ষতিগ্রস্ত হবে। অভ্যুত্থানের চেতনা হিংসায় বিলীন হয়ে যেতে পারে। হতাশ হবে জনগণ। নির্বাচন না হলে এক অনিশ্চিত যাত্রার দিকে যাবে বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।